একজন বলতেছে হুজুর, হুজুর আপনি নতুন নতুন কিছু ওয়াজ শোনেন, সব শুনতে গেলে পুরান ওয়াজ শুনে। হুজুর বলতেছে তুমি কি বললা, কোরআন পুরাতন, হাদিস পুরাতন, তোমাকে সেখান থেকেই তো তোমাকে শুনাইতে হবে। নতুন করে কি কোরআন বানানো যাবে, নতুন করে হাদিস বানানো যাবে? নতুন নতুন ওয়াজ কি শোনাবো? সমস্ত তফসিরগুলির মধ্যে সব কোরআন থেকে সেখানে তফসির লিখেছে। তো নতুন একটা ওয়াজ শোনাইলাম, তোমার মাকে তোমার বাবা বিবাহ করছে, এটা তার জন্য হারাম, এখন কি কারোর জন্য এটা হালাল হবে? হবে না। তোমাকে যদি আমি বলি তোমার মাকে তোমার বিবাহ করা হালাল, এই কথা, এটা নতুন একটা কথা। কি বল, নতুন কথা আসলো না? এতদিন ছিল এটা হারাম, সন্তানের জন্য মার সাথে বিবাহ শাদী করা কি হারাম, এটা পুরান কথা না? তার নতুন কথা কি? নতুন কথা হলো তোমার জন্য হালাল। কম বক্ত কথাকার, কিসের নতুন কথা শুনতে আসো? কোরআন পুরানো, হাদিস পুরানো, পুরান কথাই শোনো, জীবন গড়ো। সে পুরান কথাই তো আমল করো নাই, সেগুলি তো জীবনে ছেড়ে দিছ। নামাজ পড়তে করতে আল্লাহ, এটা তো পুরান কথা, এটা কি নতুন কথা? তোমাকে আল্লাহ পাক মানুষ বানাইছে। আফসুস লাগে মাঝে মধ্যে, মুসলমানের সন্তান মুসলমান হওয়ার পরে সে নামাজ পড়বে না, এইটার থেকে বড় আফসুসের কথা, আশ্চর্যের কথা পৃথিবীতে আর নেই। সে মুসলমান হয়েছে, মুসলমান নামাজ পড়বে না। মুসলমানের মধ্যে প্রথম শর্তই হলো, মুসলমান হতে হলে কি লাগবে? ঈমান লাগবে। কি লাগবে রে বাবা? ঈমান কেমনে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে মুহাম্মদুর রাসূল, এই দুইটার সমষ্টিগত ঈমান। এখন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এটার অর্থ তো বুঝলেন না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বুঝলেন না, কলেমাটাও শুদ্ধ করে জানে না মুসলমানের সন্তান। আছে না এরকম? লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা পড়তে দেয় না। এখন আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন, এটার কি অর্থ? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা যে আপনি শুনলেন, তার মানে বিধানদাতা, শান্তিদাতা, রিজিক দাতা, ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক, সব কিছুর মালিক আল্লাহ আমি স্বীকৃতি প্রদান করলাম, আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার জীবনের যা কিছু করব সব রসুলের নির্দেশিত পথে, রসুলের তরিকায় করব। আপনি কি রসুলের তরিকায় করতেছেন? নামাজ ছাইড়া দিয়ে আপনি ব্যবসা করতেছেন? আপনাকে কি আল্লাহ এটা বলছে? নামাজ ছেড়ে আপনি ফ্যাক্টরিতে কাজ করতেছেন, বিল্ডিং বানাইতেছেন, সব কিছু করতেছেন, নামাজ নাই। আল্লাহ পাক বলতেছে ঈমানের পরে প্রথম শর্ত হলো একজন মানুষ সে মুসলমান হলো কি না হলো, এটার বহিঃপ্রকাশ করার জিনিস হলো আসসালাতু আলা মিকাতিহা। বুখারী আলাইহির রাহমা হাদিস বয়ান করতেছেন, সময় মতো নামাজ আদায় করা, ওয়াক্ত মতো নামাজ আদায় করা, এটা হলো সবচেয়ে উত্তম আমল। এখন মুসলমানের মধ্যে কিছুই কিছু পাওয়া যায়, সমাজ, রাজনৈতিক, গল্পগুজব, ইতিহাস, বক্তৃতা, সব কিছুই আছে। মুসলমানের মধ্যে এখন নামাজ নেই। সবচেয়ে বেশি অধপতন হয়েছে মুসলমান নামাজ ছেড়েছে। বাজারে ঘুরে দেখেন, এই বাজারটার মধ্যে, রাস্তাটায় হাজার হাজার মানুষ মাগরিবের সময়, আসরের সময়, জোহরের সময় হয়তো অনেকে বাসায় থাকে, আসর, মাগরিব, ঈশা, এই নামাজগুলির সময় যে চলে যায়, অথচ মিম্বরে, মিনারে কিন্তু আজান হচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আজান হচ্ছে, আজান কানে শোনা যায়। আজানের জবাব দেনওয়ালা মুসলমানের সংখ্যা নাই বললে চলে। আজানের জবাব দুই রকম, একটা জবাবে ফেইলি, একটা জবাবে কৌলি। আপনি আজানের জবাব শোনার পরে মুসলমান সাথে সাথে মুয়াজ্জিনের আজানের শব্দগুলি আপনিও উচ্চারণ করবেন। কি করতেছি আমরা? এর মুসলমান বাবাজিরা করতেছি। কোথায় চলে যাচ্ছে, কোথায়? ওইটা মিনারায় আজান হচ্ছে, আমার কি? রাসূল বলছেন যখন আজান হয়, আজানের শব্দগুলি যখন শুনবা, মুয়াজ্জিন যা বলে তুমিও তাই বলবা। শুধু ইল্লা হাইয়ালাতাইন, শুধু হাইয়ালাস সালাহ আর হাইয়ালাল ফালার মধ্যে তুমি বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা। কি আমরা পড়ি? আজানের জবাবগুলি দেই বাবা? কিরে বাবা মুসলমান বাবা, দেই? খবরই নেই। এটা হলো জবানের উচ্চারণে আজানের জবাব।
রাসূল বলছেন যারা আমার আজান শুনবে, আজানের জবাবগুলি দিবে, নামাজ পড়বে, আর শেষে এই দোয়াটা পড়বে, কিয়ামতের ময়দানে আমি তার জন্য সুপারিশ করব। আফসোস, মুসলমানের সামনে আজান হয়ে যায়, মুসলমান কোনো গুরুত্বই নেই। আজান দিল না কি হলো, আহা। আর হিন্দুদের উলু উলু ধ্বনিতে তো তারা অনেক সময় ছুটে মন্দিরের দিকে ছুটে, আর তুমি যে তোমার আজান দিল, আল্লাহর আহ্বান করলো, তুমি তো তোমার দোকান ছেড়ে মসজিদে যেতে পারলা না। তোমাকে ডাকতে হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, তোমাকে ডাক কিসের জন্য? আসো মুসলমান, দোকান ছাড়ো, এই মুহূর্তে ব্যবসা ছাড়ো, ছেড়ে তুমি কামিয়াবির দিকে আসো, নামাজের দিকে আসো। মুয়াজ্জিন তোমাকে দাওয়াত দিতেছে। এই দাওয়াত, এই আজান আল্লাহ রসুল দিয়েছেন। সে আজান দিয়ে যাচ্ছে, মুসলমানের কর্ণ কুহুরেও যায় না। হিন্দু বেচারা বসে রয়েছে, তুমিও বসে রয়েছে। হিন্দুর দোকান আছে না পাশাপাশি, ওই বেটাগোর কাছে নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, সেও দোকানদারি করে। তুমি মুসলমান, কলেমা পড়নেওয়ালা, মদিনার নবীর উম্মত, তুমিও বসে আছো। কি হলো তোমার মধ্যে তার মধ্যে কি পার্থক্য? মাল ফারকু বাইনাল মুমিন ওয়াল ঈমান। ঈমানদার আর মুমিনের মধ্যে, কাফেরের মধ্যে পার্থক্য কোথায়? আল্লাহ রাসূল বলেছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বলছেন, তারকুস সালাহ, যে নামাজ ছেড়ে দিল সে কাফের, যে নামাজ পড়লো সে মুমিন। তুমি নিজকে নিজে মুমিন দাবি করে আদমশুমারির মধ্যে নামটা দিলা, মুমিন হয়ে গেলা না। তোমার পাশে হিন্দু বেচারা বসে দোকানদারি করলো, তুমিও দোকানদারি করলা। নামাজের সময় চলে গেল, তুমি নামাজ পড়লা না, আর পড়বা কিনা জানিও না। তোমার মধ্যে তার মধ্যে কি পার্থক্য? কি পার্থক্য মুসলমান বলো? পার্থক্য। হিন্দু পড়ে গেলে আগুনে জ্বালাই দিবে, আর তোমাকে কবরে দিবে। কবরে যাওয়ার পরে বুঝবা কত ধানে কত চাও। কবর কি সত্য না মিথ্যা? কিরে বাবা, কবর সত্য না মিথ্যা? বড় মিয়া ছোট মিয়া সব মিয়াই তো যাওয়া লাগবে। এত বড় বিল্ডিং হাঁকাইয়া রইছ, সেখান থেকে নামাইয়ে ফেলবে, হ্যাঁ? মারা যাওয়ার পরে সেখানে শোয়া রাখবে ওই মাটি। পীর কিলা শানা কে সফর দন্দ জেরে খাক, আকাশ চুনা বখরদ কাজু উস্তে খানামান। আফসোস লাগে, সেই আটতলায় টাইলস করা আরামের বাড়িতে খাটে এক একটা বাসার ফার্নিচার কত লক্ষ লক্ষ টাকা দামের ফার্নিচার, কি হেভি, কত বয়স সম্পন্ন, সেখানে মারা গেছে। বলে আর সেখানে রাখা যাবে না, নামাও নিচে, নিচে নামাই দাও। আরেকজন ফুটপাতে থাকে, বেচারার ঘরও নাই, বাড়ি দাঁড়িয়ে নেই, সেইখানে মারা গেছে। দুইজন সমান, মারা যাওয়ার পরে দুইজনকে একই কবরে একই মাটিতে দাফন করা হবে। কিছু ভণ্ড পিসাবের আছে এক জায়গায়, আমাদের নারায়ণগঞ্জে একটা আছে, এটা মারা যাওয়ার পরে ওর মাজার বানাইছে, বিল্ডিংকে দোতলা কইরা, দোতলার উপর একটা কবর দিয়া সেইখানে কবর দিছে মাটি দিয়া। ও নিচে নামে নাই, ওরা ওইখানে রাখছে। ওরা আফসোস লাগে। এবং কবরের চতুর্পাশে এরকম গোল করে অনেক জায়গা রাখছে, এর ভক্তরা এর কবর তোয়াব করে, বলে নাউজুবিল্লাহ। কি যে পানিশমেন্টটা হইতেছে তোমাদের বাবার উপরে, আল্লাহ রসুল বলে গেছে বাবার খবর হয়ে যাবে সেদিন। রাহমাতে দো আলমকে সারা বিশ্বের মালিকের সবচেয়ে বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ মাটির মধ্যে দাফন করছে, আর তোকে বাবারে তোরা দোতলার উপরে সেখানে দাফন করছিস। সেখানে কিছু মাটি নিচে কবর বানাইছে, আর সেখানে ভক্তরা তওয়াফ করে। বাইতুল্লাহর তওয়াফ ছাড়া কোনো তওয়াফ নেই। আর এই বন্ডর কবরের ভক্ত, এই জন্য সেইখানে একজন মানুষ, এরা মানুষই, এরা মানুষ, এরা মানুষ নামীয় সিগাল কুকুর থেকে অধম, এরা মানুষ না। এই জন্য আফসুস, মনে রাখার কথা শেষ, কথা আর বলতেছি না। আপনারা কয়েকটা মানুষ বসে আছেন দেখি কিছু কথা বললাম। তো বলতেছিলাম যে দোস্ত, জুমার দিনটা আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, বয়ে করে আইনে দিয়া গেল ওই বেচারা, সে তো কবরে সওয়াব পাবে, কিন্তু আমরা জুমার দিন পাইয়া কি করলাম?
আমরা জুমার দিন আমাদের ক্ষেত খামারের কাজ ব্যবসা বাণিজ্য সব কিছু করে দোকানটা বন্ধ করে বাড়িতে যাইয়া হ্যাঁ এখন আবার পারিবারিক কাজ করতেছি, জুমা চলে গেল। বিনা ওজরে 3 জুমা যদি কোনো মানুষ না পড়ে সে ঈমান হারা হয়ে যায়। বিনা ওজরে 3টা জুমা তরক করলে তার ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ক্যান্সেল হয়ে যায়, মুসলমান থাকে না। মুসলমান সাত চারটিখানি ব্যাপার না। এই জন্য দোস্ত কোনাপাড়ার মানুষ, সংক্ষেপে কয়েকটা কথা বললাম, একটু চেষ্টা করব কতদিন বা বাঁচবো, একটু পরিবর্তন আসবে। জুমার দিনে আগে প্রস্তুতি নিয়ে দিয়ে সব কাজ ছেড়ে দিব। জুমার দিনে আল্লাহ পাক আমাকে জুমার দিন আজানের পরে আমি আর বেচা কিনা করবো না। আল্লাহ পাক বলে তুই যখন আমার হুকুম পালনের জন্য যখন এইভাবে কাজ করবি, দেখবি জুমার পরে যে তুই দোকান খুলবি বা জুমার পরে খুলবি, আল্লাহ ওই সময় যা বেচা কিনা হইতো আর ডবল দিয়ে দিব। দিতে পারেন আল্লাহ? কাস্টমারের দিল কার হাতে? আমাদের নারায়ণগঞ্জে একটা দোকান আছে, অল সাবজেক্ট সব কিছু তার এখানে আছে। একই জিনিসপত্র তার পাশের দোকানে আছে, এর দোকানে আছে। ওই বেচারায় দান খায়রাত করে, অনেক কিছুই কাজ করে, মসজিদ মাদ্রাসা বিভিন্ন। তার দোকানে কাস্টমার সে একটা মিনিট কথা বলার সময় পায় না। আর পাশের দোকানে আমি একদিন গেলাম, বসার জায়গা নাই, অনেক কষ্টে আমাকে একটু কুদুর একটা টুল দিয়ে বসেছে। আমি না এখানে আর বসবো না, এই বেচারা কথা বলবে কখন? কাস্টমার দাঁড়িয়ে আছে সব, পাশে ওই বেচারা বসে রয়েছে। দেখি জোর করে আনা যায়? ওই উপরওয়ালা বলে তুমি এখান থেকে খরিদ করো। তুমি জুমার দিনে আল্লাহর হুকুম পালন করার জন্য গুরুত্ব দিয়ে তুমি দোকান বন্ধ করে দাও, ভাই আমি এখন আর বেচা কিনা করবো না, সব শেষ, আমি গোসল টোসল করে মসজিদে আগে যাবো। আজকাল আমাদের যে হজ হবে, এটা হজের সওয়াব হবে, মসজিদে চলে যাবো, ইমাম সাহেবের পাশে বসবো, কি বলে সেগুলি শুনবো, জুমার নামাজ পরিষ্কার খুলবা, দেখবা যে আল্লাহ পাক তোমার দোকানে বরকত বাড়াই দিবে, কাস্টমার বাড়াই দিবে। এই একই আর বিশ্বাস রেখে চলো, দেখবা আল্লাহ তোমার কামাই রোজগার মধ্যে বরকত দিয়ে দিবে। করবো না ইনশাআল্লাহ? কথা আর লম্বা নয়, কথা শেষ। আপনারা কয়েকজন বসে আছেন, তো শুকর আদায় করছি, হাজারো ব্যস্ততার মাঝে আসছি। এই যে আরেকটা শেষ কথাটা বলে দিচ্ছি, এখন আর তাদেরকে শোনানোর মতো নাই। এরা মনে চাচ্ছিল ওই সময় মাইক পাইলে ওই সময় তাদেরকে মাইক দিয়ে শোনাইতাম, এখান থেকে গাড়িটা নিয়ে এই জায়গাটা পার হয়ে যেতে অনেক সময় রাস্তাটা জ্যাম, অনর্থক রাস্তাটাকে জ্যাম করে রাখছে। কিভাবে? আপনার একটা লাইন পড়ছে, 3 লাইন অটো সিএনজি, এরা 3 লাইন হয়ে যায়, ওই পাশের গাড়িগুলি এদিকে পাস না হলে জ্যাম ছুটবে। আপনারা জ্যাম পড়ে গেল, আপনারা সবাই আগে যাবেন গা, লাইনটা ক্রস করে আগে যাইয়া রাস্তার মুখ বন্ধ করে দেবে। এখন কোনো দিকে কোনো গাড়ি যাইতে পারে না, মানুষ বসে বসে, রুগী কষ্ট পায়, এইভাবে মানুষ। অথচ ইমাতাতুল আযা আনিত তারিক, ইমানের 72টা 73টা আলামত আল্লাহ রসুল বলছেন। সর্বশেষ জিনিস হলো রাস্তার থেকে কষ্টদায়ক জিনিস সরাই দাও, মানুষ কষ্ট পায় এমন কাজ রাস্তায় করবে। যারা মানুষকে রাস্তার মধ্যে এইভাবে যানজট করে, যে সমস্ত অটোওয়ালা সিএনজিওয়ালা, তোমরা পট করে যে রাস্তাটা 3 লাইন করে বন্ধ করে দিলা, পিছন থেকে ওই গাড়িগুলি বাইরে দিতে পারবে না, তুমি আগে চলে যাবে সবাই, তুমি এই কষ্ট দিলা মানুষকে, কেউ কিছু কাউকে বলতেও পারে না। এখানে আধা ঘন্টা সময় তার চলে গেল, তার অফিস টাইম চলে গেল, রুগীকে দেখতে যাবো সেটা চলে গেল, রুগী নিয়ে হাসপাতালে পৌঁছতে পারবো না। এই যে কষ্ট তুমি দিলা, মনে রাখবা তোমার ইমান পুরাপুরি হয় নাই, তোমার ইমানের মধ্যে নোকসান হয়ে গেছে। দোস্ত, কে বুঝাবে তোমাকে? আশ্চর্য, আমাদের নারায়ণগঞ্জ ডিআইটি থেকে চাষারা শহরটা, চাষার জায়গাটা পার হইতে 1 ঘন্টা সময় লাগে। শুধু মিশুক আর অটোওয়ালাদের দাম, সারা শহর ভর্তি রুগী, ওইখানেই মারা যায়, অ্যাম্বুলেন্স দিয়ে নিতে পারে। এই জন্য রাস্তায় যারা এইভাবে করে মানুষকে কষ্ট দিচ্ছেন, আপনি একটু আল্লাহর দিকে খেয়াল করেন যে আমি কেন এইভাবে কষ্ট দিচ্ছি। আমি সিরিয়াল মতো থাকি, একটা লাইন ক্লিয়ার রাখি, ওই গাড়িতে চলে যাবে, তাহলে রাস্তাটা জ্যাম ছুটে যাবে। আপনি 3টা লাইন করে আইসা, পিছন থেকে আইসা ওভারটেকিং করে রাস্তাটা বন্ধ করে দিবেন।
এ শ্রমিক ভাই আপনাকে কে বুঝাবে? বিদেশের মতো হতো তাহলে পুলিশের বাড়ি খাইতে তার সোজা হইত। আর সে আইন নেই, কানুন নেই। আপনি তো মুসলমান, আপনার দিলে কথা। আল মুসলিমান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদি, মুসলমানকে কষ্ট দেওয়া হারাম, জায়েজ নেই। কত মানুষকে কষ্ট দিচ্ছেন। এই জন্য মুসলমান কাকে বলে এটা এখনো চিনলামই না, বুঝলাম। আল্লাহ পাক আমাদেরকে একটু বুঝবার তৌফিক দান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওরে বাবা, খায়ের খা, ওই মানুষ নেই খায়ের খা কই আছে? ঠিক আছে, আলহামদুলিল্লাহ, মাদ্রাসার জন্য তো দরকার। এত বড় একটা প্যান্ডেল করছেন, মানুষ আপনারা বেশি আর আনতে পারলেন না, আরো আগে বলতে পারলেন না। আল্লাহর বান্দারা, দিন তো জমিনে টিকে থাকতে হবে। দিন টিকে থাকার জন্য একটা কোরআনের খেদমত করা দরকার, কোরআনে ঘর দরকার। কারণ মানুষ এখন বিভিন্ন, এত মানুষ বাড়ছে, সেই তুলনায় মানুষের ছেলে পেলে বাড়ছে। এরা পাশাপাশি থাকলে কেউ কিছু দিবেন কিনা একটু আল্লাহর রাস্তে, শেষ টাইমে আমাকে বলতে বলছে, আওয়াজটা দিলাম। আল্লাহর দ্বীনের খেদমতে, কোরআনের খেদমতে আল্লাহর কোনো বান্দা কিছু দেন দেখি? আসেন? আসেন কেউ থাকলে হাতে হাতে দেন একটু। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, দেন বিসমিল্লাহ। গতকাল পরশু শ্রীনগর একটা মাদ্রাসায় রাত্রে 11:10 যেয়ে পড়ছি। সেখানে বললাম যে যাত্রাবাড়ির যে আমি আসতে পারি না, হুজুর আসেন। আমি মনে হচ্ছি মানুষ থাকবে না, যে দেখি যে প্যান্ডেলটার মধ্যে মাশাআল্লাহ প্রায় 12 আনা মানুষ আছে, শুধু 4 আনা মানুষ গেছে। দেন মাশাআল্লাহ, দেন। এই যে একটু দাও না, একটু দাও, বিসমিল্লাহ করে একটু দেন, যা দিবেন আলহামদুলিল্লাহ, পকেটে হাত দেন। আমি মোহতাম সাহেব বললো, হুজুর লিখবেন না, আল্লাহর হস্তে বলেন কারা কি দিবেন, হুজুর হাতে দেন। এই আমার কাছে আসতে শুরু করলো, আমি শুধু হাতে লইয়া লইয়া চেয়ারের ডাইন পাশে রাখছি। গনার পরে দেখা যায় যে 2,13,000 টাকা। অবাক হয়ে গেলাম, 2,13,000 টাকা আসছে হাতে। আমি কাল পাশে রাখছি, গনার পরে স্টেজে বসে বুঝলাম না এত বরকত আল্লাহ কেমন দিয়ে দিল। আল্লাহ পাক মানুষকে বরকত দেন, ইয়াকিনের বদৌলতে বরকত বেড়ে যায়। আপনারা অল্প হলেও দিয়ে যান, কিছু খালি হাতে ফিরাবে না। যাও, এইটা লইলি কেন? একটা রুমাল নাই দিবে, এটা পরে দিব রে বেটা, তোর একটা ফকিরে খাস্তে দিয়ে গেছিস রে, এটা রুমাল নাই কারো কাছে। যাও, সুন্দর কথা, এটা কাটিয়ে পরে দিব তো। যাও যাও, সবাই পকেটে হাত দিন, বিসমিল্লাহ করে আল্লাহ দিনে কোরআনে খেদমতে কিছু শরীক হই। আল্লাহ 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 আল্লাহ। যাও না কেন তাড়াতাড়ি, যাও না কেন জলদি? এই ফ্যানটা একটু ঘুরে দাও, আমার ঠান্ডা লাগতেছে। ফ্যানটা ঘুরাও পিছনের দিকে। যাও, সবার কাছে যাও, আল্লাহর কোরআনের মায়ায় কিছু দিয়া দাও। এগুলি এই অতিথিবৃন্দ, এত অতিথি, পৃষ্ঠা 2 পৃষ্ঠা, আমি তো আর কোথায় এরকম দেখি নাই। এই যে অতিথি লেখছেন, 1 লাইন 2 লাইন 3 লাইনে না হলে কমপক্ষে 50-এর উপরে নাম। তো কি ওনাদের থেকে কি পাইছেন আপনারা? হ্যাঁ, পৃষ্ঠ সগত না, আপনার হাতে কলম আছে দিকে, কালি আছে দিকে, কাল লিখে দিচ্ছে। হ্যাঁ, কি এদের থেকে কিছু পাইছেন হাদিয়া তোবা মাদ্রাসার সহযোগিতার জন্য? হ্যাঁ, এইরকম তো দেখিনি, এত অতিথিবৃন্দ, সুবহানাল্লাহ, 50-এর উপরে, 2 পৃষ্ঠা। হ্যাঁ, নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, এটা এগুলি রাখো তারা। হ্যাঁ, কার কাছে কমো? 15 তারিখে সরওয়ার্দী উদ্যানে নবীজির ইজ্জত রক্ষার্থে খতমে নবুয়ত সম্মেলন। এই দাওয়াত কি আপনারা শুনছেন? কারা কারা শুনছেন দেখি? সবাই শোনে নাই মনে হয়, কিছু কিছু না শুননেওয়ালা আছে, তাই আপনাদের একটু শোনাই দিই। ঈমান ঠিক থাকতে হইলে নবুয়তের, খতমে নবুয়ত, এটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। রাসূলের পরে আর কোনো নবী নেই।
এখন কাদিয়ানিরা রসুলের পরে আর নবী মানে। তো তাদের ব্যাপারটা নিয়ে আমরা এই আন্দোলন ইত্যাদি করতে 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 আজকে প্রায় 50 বছর পার হয়ে গেছে। সরকারকে বলি, সরকারের কানে মাছি লাগে। এই জন্য পাকিস্তান থেকে, ভারত থেকে, বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় মেহমানরা আসতেছে। খতমে নবুয়তের আলোচনা শুনলে শরীরের রক্ত গরম হয়ে যায়। নবীজির খতমে নবুয়ত যদি না মানা হয়, এটাই রক্ষা যদি করা না হয়, তাহলে কিসের মুসলমান তুমি মুসলমানই তো না। কিয়ামতের ময়দানে আল্লাহ রসুলের সামনে যে চেহারা কেমনে দেখাইবা যে তোমার বাংলাদেশে কাদিয়ানিরা আমার নবুয়তের চাদর নিয়ে টানাটানি করছে, তোমরা কি করছিলে? তোমরা আজকে আমার কাছে হাউজে কাউসারের জন্য আসছো, আমার সুপারির জন্য আসছো? সেদিন কোনো জবাব থাকবে না মুসলমান। এই জন্য আহ্বান করা হয়েছে। আজ প্রায় 6 মাস থেকে সারা বাংলাদেশ সহ আমরা দাওয়াত দিয়ে আসছি। আফগানিস্তান থেকে নিয়ে পাকিস্তান সহ মিলে দাওয়াতগুলি পৌঁছে দিয়ে আসছি সবাইকে। পাকিস্তানে মেহমান চলে আসছেন অনেকে, বাকিরা আসবেন। টিকিট যাদেরকে দিছি এরা ছাড়া বাকি ওরা বলে হুজুর খতমে নবুয়তের প্রোগ্রাম আমরা নিজেরা টিকিট কেটে দাও। গতকাল 2 জন মেহমান আমাদের মাদ্রাসায় আলোচনা করেছেন, আরো অনেকে করেছেন। মুসলমান যদি মনে করো যে আমি নবীজির উম্মত আর আমার নবীর খতমে নবুয়ত নিয়ে তারা টানাটানি করতেছে আর আমি চুপচাপ বসে আছি, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না মুসলমান। এই জন্য বলছি এই সকলকে নিয়ে পৌঁছে দাবিটা এমন কঠিনভাবে করতে হবে, প্রয়োজন বোধে ঢাকাটাকে অচল করে দিব। আমরা ঢাকাতে বসবো যে ঢাকা ছেড়ে আসবো না, দাবি পালন হওয়া পর্যন্ত আমরা উঠবো না রাখতে। যেমনটা সেই শাপলা চত্বরে প্রোগ্রামে করেছিলাম। এই শাপলা চত্বরে যাওয়ার আগে শনি রাখরায় নারায়ণগঞ্জ থেকে আমরা সমস্ত প্রায় 2 লক্ষের উপরে মুসলমান এখান দিয়ে গেছি আমরা। তো মুসলমান যদি তুমি সত্যিকার নবীকে ভালোবাসো, খতমে নবুয়তের প্রোগ্রামে চলো চলো ঢাকায় চলো, কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করতেই হবে। এবারের দাবি এটা হবে যে কারণ এখানে দল মত নির্বিশেষে সকলের নবী এক, আওয়াজ এক। কারণ আমরা তো তাদেরকে এই দেশ থেকে সরিয়ে দিতে বলি নেই। এই দেশে খ্রিস্টান আছে, ইহুদি আছে, হ্যাঁ, বৌদ্ধরা আছে, হিন্দুরা আছে, থাকুক, তাদের নামে আছে তারা। আর কাদিয়ানীরা তারা আমাদের নাম ব্যবহার করতেছে, অথচ তারা মুসলমান না, এরা কাফের। এরা আহমদিয়া মুসলিম জামাত নাম দিয়েছে। যে সরকারের কাছে দাবি হলো তাদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলমান ঘোষণা দিয়ে দেন, তাদের কাজ তারা করুক, আমাদের কাজ আমরা করব। এই দাবিটা আদায় করার জন্য যাওয়ার জন্য রাজি আছেন? এই শনিবারে, এই যে শনিবারে এই যে 3 জন হাত তুলছে, দেখেন কি মুসলমান, নবীজির জন্য মায়া। আহা, আরে তোমার ঈমান থাকবে না যদি খতমে নবুয়ত বাস্তবায়ন না হয়। মুসলমান চেষ্টা করব সবাইকে আর বন্ধু বান্ধব নিয়ে সদল বলে যায় পৌঁছার জন্য। আপনাদের সেই দূর দূরান্ত থেকে, বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে লঞ্চে গাড়িতে রিজার্ভ করে আসবেন। কালকা উজানি মাসে দিয়েছে কচুয়াত্তি করে আমরা 100 গাড়ি যাব। এর এক একটা এলাকার থেকে 200 গাড়ি, 250, 300 গাড়ি বলে এইভাবে সারা বাংলাদেশ সফর করেছি। সেখান থেকে আসবে। আর ঢাকার থেকে এখান থেকে তো কাছে, এখান থেকে আপনি যাইতে পারবেন না খতমে নবুয়ত বাস্তবায়ন করার জন্য। কিয়ামতের ময়দানে রসুলের সামনে কি করে যাবেন, মুখটা কেমনে দেখাবেন, মুসলমান কি করে দেখাবে? এই জন্য মুসলমান এখানে কোনো পীরের মুরিদ ভাগ নাই, কোনো দল নাই, মল নাই, কোনো ইজম নাই, শুধু একটাই দাবি, আমাদের নবীর খতমে নবুয়ত। এটাই আমাদের ঈমানের দাবি। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ। এই তো দেখো কাতরা কাতরা চাইলে গাদা, ফোটা ফোটা দিলে এক সময় অনেক হয়ে, অল্প দিয়েছেন প্রায় 8,000 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ এর মধ্যে অনেক বরকত দিতে পারে। اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. ওরা কি এখানে অটো আইনে রাখছে? ওর গাড়িটা কোথায় রাখছে? আচ্ছা আচ্ছা, তো গাড়ি ওখান থেকে বাইর করে রাখতে কো। الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
আয় আল্লাহ, মাহফিল শেষে রাত্র গভীর হয়ে গেছে মাওলা, আমরা কতগুলি মুসলমান বান্দা ইমানদার হাত তুলেছি, দয়া করে আমাদের হাতগুলি কবুল করে নাও। জীবনের গুনাহগুলি মাফ করে দাও আল্লাহ। কবরের যাত্রী হয়ে যাব মাওলা, কবরের ডাক দেওয়ার আগে আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদেরকে পরিপূর্ণ নামাজি বানায় দাও। মওত পর্যন্ত আল্লাহ আপনার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক দিও, কঠিন রোগে আক্রান্ত করে দিও না আল্লাহ। আপনার মসজিদের হাজিরা থেকে আমাদেরকে বঞ্চিত করো না আল্লাহ। আমাদেরকে সুস্থতার হায়াত দান করে দাও, আমাদের মা বাবা দাদা দাদি সবাইকে মাফ করে দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চা সবার গুনাহ মাফ করে দাও আল্লাহ। আমাদের সন্তানগুলাকে নেককার নামাজি মুত্তাকি বানাই দিও আল্লাহ। আল্লাহ একটা সন্তানকে আপদে কুপথে নিও না, তাদেরকে পুরাপুরি হেদায়েত দান করে দাও আল্লাহ। মাদ্রাসা কবুল করে নাও, মাদ্রাসার ছাত্র যারা পাগড়ি নিয়েছে তাদেরকে কবুল করো হে আল্লাহ। এদেরকে আলেমে হক্কানি রব্বানি বানিয়ে দাও, দ্বীনের উপরে টিকে থাকার তৌফিক দান করো হে আল্লাহ। যে আলোচনাগুলি হয়েছে বন্ধু বান্ধব রাস্তার মধ্যে দাঁড়িয়ে যারা শুনেছে আল্লাহ, সবাইকে হেদায়েত দান করে দাও আল্লাহ। মুসলমানের সন্তান শুধু ব্যবসায়ী যেন না করে, আখিরাতের ব্যবসা করার তৌফিক দান করে দাও আল্লাহ। যারা সামান্য কিছু টাকা অর্থ আল্লাহ তোমার কোরআনের খেদমতে দিয়েছে আল্লাহ, তাদের দানগুলাকে কবুল করে নাও ইয়া আল্লাহ। 15 তারিখে খাতমে নবুয়তের প্রোগ্রামকে ভরপুর কামিয়াবি দান করো আল্লাহ। আখিরাতের নাজাতের জন্য একটু উসিলা বানিয়ে দাও আল্লাহ। শাসক গোষ্ঠীকে হেদায়েত দিয়ে দাও, খাতমে নবুয়তকে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দিবার মতো তৌফিক দান করে দাও আল্লাহ। যারা প্রত্যন্ত অঞ্চল থেকে আসবে আল্লাহ, সকলকে নিরাপদে আসার তৌফিক দান করে দাও আল্লাহ। মেহেরবানি করে সোনার মদিনায় দুরুদ ও সালামের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ। আমাদের দোয়াগুলি কবুল করো, আপনার ইসমে আজমের উসিলায় দোয়া কবুল করে নাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি